বন্ধুরা শুভ বিকেল। নিশ্চয়ই অনেক ভালো আছো সবাই। কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি তাসলিমা। আজ আমরা জানবো এসরাজ সম্পর্কে কিছু তথ্য। এসরাজ মিষ্টি সুরের একটি তারযন্ত্র। সারিন্দা, সেতার ও সারেঙ্গি এই তিনটি যন্ত্রের সমন্বয়ে এর জন্ম। এটি আশুরঞ্জনী হিসেবেও পরিচিত। এসরাজ এককভাবে বা গানের সঙ্গে অনুগামী যন্ত্র হিসেবেও বাজানো যায়। এটি তারের ওপর ছড় টেনে বাজাতে হয়। সেতারের মতো দণ্ডের উপর 20টি ধাতব ঘাট বেঁধে দেওয়া হয়। এগুলোর উপর 12 থেকে 15টি সুরের তার বাঁধা হয়। এর প্রধান তার থাকে 4টি। মূলত সাহায্যকারী যন্ত্র হিসেবে ব্যবহৃত হলেও এসরাজের মাধ্যমে পূর্ণ গানের সুর তোলা সম্ভব। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী যাযাবর রাসেল। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন? অনেক ধন্যবাদ, অনেক ভালো আছি। আচ্ছা, আমারও বেশ ভালো লাগছে আজ একজন গানের মানুষকে আমাদের সঙ্গে পেয়ে। এটা আমার জন্য অনেক ভালো লাগা, অনেক চমৎকার একটা আয়োজন। এখানে আসতে পারা আমার নিজের জন্য আসলে অনেক আনন্দের। আচ্ছা, আপনার হাতে তো গিটার দেখি আমার এখনই গান শুনতে ইচ্ছে করছে, কিন্তু তার আগে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে গান নিয়ে কেমন ব্যস্ত সময় কাটছে। আসলে অন্য অনেক কিছুই আমরা করি মানুষ হিসেবে, কিন্তু এরপরেও কিভাবে যেন নিজের কাছে ওই পরিচয়টাই অনেক বেশি ভালো লাগে যে আমি একজন গানের মানুষ। গানের মানুষের ব্যস্ততাও গান নিয়েই। সো গান নিয়ে কাজ করছি, নানা ধরনের কাজ চলছে একই সাথে। এর মধ্যে প্রথমে যেটা বলা যায় যে আজকাল আমি আমার একটা ইউটিউব চ্যানেল নিয়ে একটু বিজি। সেখানে আমি মানুষকে খুব চমৎকার কিছু গান উপহার দেওয়ার পরিকল্পনা করছি, সেটার কাজ শুরু হয়েছে। কিছু গান আমি অলরেডি সেখানে দিয়েছি, আরও কিছু গান সেই চ্যানেলের জন্য গোছাচ্ছি, যেন মানে আমার সেই জায়গাটাতে এসে আমি গানকে যেভাবে জানি, যেভাবে বুঝি, মানুষকে যেন আমি সেভাবে গানের সাথে পরিচয় করিয়ে দিতে পারি। আমার নিজস্ব একটা প্ল্যাটফর্ম। কাজটি শুরু করেছেন কবে থেকে? আমি আসলে চ্যানেলটা খোলা হয়েছে অনেকদিন আগে থেকে, কিন্তু আমি এটা নিয়ে খুব বেশি সিরিয়াস ছিলাম না এতদিন। আমি এতদিন জিলাপি স্টুডিও নামে আরেকটা আমাদের চ্যানেল আছে, সেটা নিয়ে কাজ করছিলাম। এরপর আমি যাযাবক্স নিয়ে বিজি হয়ে যাই নভেম্বর থেকে আমি এটা নিয়ে কাজ শুরু করি। প্রথমে একটা ফোক গান সেখানে আমি আপলোড করি, তো মানুষ সেটাকে খুব ভালোভাবে নেয়। এর পরবর্তীতে আরও গান আসে। সো এভাবেই আর কি, এটা একটা ব্যস্ততা চলছে। আরেকটা হচ্ছে যে আমার অনেক দিনের আসলে কাজ যেটা নিয়ে করছি সেটা হচ্ছে আমার নিজের সলো অ্যালবাম, সেটা নিয়ে কিছুটা ব্যস্ত। আচ্ছা, বাহ, বেশ ভালো। তাহলে কবে নাগাদ আমরা পেতে যাচ্ছি? আসলে অ্যালবামের কথা আমি অনেকদিন থেকেই বলে আসছি। আমার যারা লিসেনার আছে, যারা আমার গান ভালোবাসে, তারা হয়তো অনেকটাই অধৈর্য হয়ে যাচ্ছে যে কবে আসবে সেই অ্যালবাম, অপেক্ষায় রয়েছে। সো আমি একটু সময় নিয়ে কাজ করছি, কারণ সবগুলো জিনিস আমি চাচ্ছি আমার মনের মতো হোক এবং যেন আমি সব কিছু আমি নিজে করতে পারি। তার জন্যই এত সময় নেওয়া। আশা করছি যে সামনের বছরের শুরুর দিকে ইনশাআল্লাহ আমার সলো অ্যালবাম আমি সবাইকে শোনাতে পারবো। আচ্ছা, আমরাও আশায় রইলাম। এই একক অ্যালবাম নিয়ে আরো কথা বলবো। এখন একটা গান শুনতে খুব ইচ্ছে করছে, কোন গানটি শুনবো? আচ্ছা, এই গানটা এর আগে আমি তেমনভাবে কোথাও গাইনি, আমার নিজের লেখা সুর করা একটা গান। আমরা যেহেতু এই নগরে বাস করি, এটা একটা নাগরিক গান বলা যেতে পারে। গানটার নামই হচ্ছে শহুরে গান, আমার নিজের লেখা সুর করা। আমি সেই গানটা শোনানোর চেষ্টা করি, আশা করি ভালো লাগবে। আমরা গানটি শহুরে গান নগরের বুকে, দালানের মাঝে হয় বন্দি, মিথ্যে ছায়ায় ভেসে যাই, আধারের সাথে হয় সন্ধি, কথাগুলো ভেঙে যায় তোমার ছায়ায়, অনুভূতি যায় সরে, গানগুলো থেমে যায়, যান্ত্রিকতায় সুরগুলো যায় মরে, তবু তোমার মুখ যায় না কোথাও আমার চোখ ছেড়ে। তুমি কাছে নাকি দূরে, তুমি কাছে নাকি দূরে।
জল, তবু স্বপ্নেরা বিকল। ও ঘুম হয়ে গেছে জল, তবু স্বপ্নেরা বিকল। তবু তোমার ছায়া উড়তে থাকে আমার বদ্ধ ঘরে। তুমি কাছে নাকি দূরে, তুমি কাছে নাকি দূরে। শহুরে গান নগরের বুকে, দালানের মাঝে হয় বন্দি। মিথ্যে ছায়া ভেসে যাই, আধারের সাথে হয় সন্ধি। কথাগুলো ভেঙে যায় তোমার ছায়ায়, অনুভূতি যায় সরে, গানগুলো থেমে যায়। যান্ত্রিকতায় সুরগুলো যায় মরে, তবু তোমার মুখ যায় না কোথাও আমার চোখ ছেড়ে। তুমি কাছে নাকি দূরে, তুমি কাছে নাকি দূরে। ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য। আসলে এতক্ষণ চিন্তা করছিলাম যে আমাদের একজন বন্ধু অনেক দূর থেকে আমাদের কাছে ফোন দিয়েছেন, তো একটু তার ফোনটা নিয়ে আমরা আমাদের কথায় ফিরছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি জুবাইর। আচ্ছা, কেমন আছো? ভালো। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো? ক্লাস 6, জুরি মডেল হাই স্কুল। আচ্ছা, এবার বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও তুমি? খেলার মাঠ। খেলার মাঠ। আচ্ছা, কোথা থেকে ফোন করেছো? সিলেটের মৌলভীবাজার জেলার জুরি উপজেলা থেকে। আচ্ছা, ঠিক আছে, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বপ্রথম সেঞ্চুরি করেছেন কে? ক তামিম ইকবাল, খ শাহরিয়ার নাফিস, গ মেহরাব হোসেন অপু। বলো। গ মেহরাব হোসেন অপি। নিলাম, উত্তর সঠিক। এবং 1987 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। ঠিক আছে, 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। ফিফা র্যাঙ্কিংয়ে এই পর্যন্ত শীর্ষে উঠেছে কয়টি দল? ক 8টি, খ 10টি, গ 12টি। এটাও ঝটপট বলে ফেলো। ক 8টি। তোমাকে কি পাশ থেকে কেউ বলে দিচ্ছে? না। নিলাম, উত্তর সঠিক। 500, 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার কি 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য খেলবে? হ্যাঁ। আচ্ছা, যাচ্ছি প্রশ্নে। বার্সেলোনার হয়ে দ্রুততম 100 গোলের রেকর্ড করেছেন ক লিওনেল মেসি, খ লুইস সুয়ারেজ, গ মার্টিয়ানো মার্টিন। বলো। কোনটা মনে হচ্ছে? আচ্ছা, তুমি বলেছো ক লিওনেল মেসি। আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা তোমাকে জানিয়ে রাখছি, গ মারিয়ানো মার্টিন 99তম ম্যাচে স্প্যানিশের স্ট্রাইকার এই রেকর্ড করেছিলেন। ঠিক আছে, জানা হলো। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। রয়েছে আমি তাসলিমা, এবং আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী যাযাবর রাসেল। এবারে কথা বলছি তার সঙ্গে। ভাইয়া, বিরতির উপরে আপনার আপকামিং অ্যালবাম নিয়ে, একক অ্যালবাম নিয়ে কথা বলছিলাম যে একক অ্যালবামের কাজটা শুরু হয়েছে, কবে নাগাদ পেতে যাচ্ছি, এগুলো নিয়ে তো আমার খুব জানতে ইচ্ছে করছে যে কোন ধরনের গানগুলো রেখেছেন এবং কতগুলো গান শেষ হলো। আচ্ছা, আমার গানগুলো লেখা এবং সুর করা শেষ হয়ে গেছে। আচ্ছা, আমার ফোক অনেক ভালোবাসার একটা জায়গা, প্রচণ্ড ভালোবাসি আমি ফোক গান। তো শেকড়ের গান আমাদের, তো ফোক গান নিজের মতো করে আসলে লেখা শুরু করা খুব কঠিন, ওই জায়গাটা অনেক চ্যালেঞ্জের ছিল। তো আমি কিছু ফোক গান করেছি। তো আমার যেটা
কন্টেম্পোরারি বলা চলে, আমি এই সময়ের মানুষ। যে ধরনের একটা গান আমি শোনালাম এই ধরনের কিছু ট্র্যাক থাকছে যেগুলোকে আমরা বলতে পারি কন্টেম্পোরারি অথবা মেলো রক বলতে পারি, আর কিছু থাকছে ফোক। আর পুরো সবগুলোই আমার লেখা, আমার সুর করা। সো সেটার জন্যই আসলে সময়টা বেশি লাগা। এখন আমি সঙ্গীত আয়োজনগুলো আমি নিজে করার চেষ্টা করছি, কিছু করেছি আর কিছু বাকি আছে। তো আশা করছি যে মানুষের ভালো লাগবে, মানুষের ভালোবাসা ভালো লাগবে, পাবো। আমরা আশায় রইলাম। অবশ্যই। আচ্ছা ভাই, যে বলছিলেন গান লেখা এবং সুর করা হয়, সেটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে এখন একটা গান শুনবো। এবার কোন ধরনের গান শুনবো? আচ্ছা, এবার আমি আমার আরেকটা গান শোনাই, যে গানটা আমি একটা শর্ট ফিল্মের জন্য করেছিলাম। শর্ট ফিল্মটার গানটা শর্ট ফিল্মে ছিল এবং গানটা এরপরে শর্ট ফিল্মের মাধ্যমে যখন রিলিজ হয় অনেক মানুষের ভালোবাসা পেয়েছে। তো ওই গানটা একটু শোনানোর চেষ্টা করব। ঠিক আছে, আমরা শুনি। ওকে। তুই হাসলি, কাছে আসলি, ভালোবাসলি, খুব পাগল পাগল লাগে তোকে দেখতে দেখতে, আবার যেন দেখার ইচ্ছে জাগে। তুই হাসলি, কাছে আসলি, ভালোবাসলি, খুব পাগল পাগল লাগে তোকে দেখতে দেখতে, আবার যেন দেখার ইচ্ছে জাগে। সত্যি বলছি আমার খুব পাগল পাগল লাগে। সত্যি বলছি আমার খুব পাগল পাগল লাগে। ছুঁয়ে থেকে মনে হয় আরো বেশি ছুঁই, ছুঁয়ে থেকে মনে হয় আরো বেশি ছুঁই। বুকের ভেতর ঝড় হয়ে বয়ে যাস তুই, বয়ে যাস তুই। যতবার বলি এক আর দুই, যেভাবেই হোক থেকে যাবি তুই। যতবার বলি এক আর দুই, যেভাবেই হোক থেকে যাবি তুই। আমার সকল আবেগে আমার শুধু কেমন যেন পাগল পাগল লাগে। অকারণে অনুভবে পাগল পাগল লাগে। তুই হাসলি, কাছে আসলি, ভালোবাসলি, খুব পাগল পাগল লাগে। ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য। Thank you so একজন much. বন্ধু অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে, ফোনটা নিয়ে আমরা কথা বলছি। হ্যালো, হ্যালো, আমি তুয়া। কেমন আছো? ভালো। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো? কোন স্কুল? ক্লাস 9, কোন স্কুল? সালেহা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, এবার বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমাকে? গুণীজনের বাণী। গুণীজনের বাণী। বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। ডক্টর। ঠিক আছে, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, পরিশ্রম যে ধরনেরই হোক তার একটি মূল্য আছে। কোন খ্যাতনামা ব্যক্তির উক্তি এটি? ক প্লুটাস, খ টমাস মিডলটন, গ জন লিলি। বলো। খ টমাস মিল্টন। নিলাম, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মাপকাঠি। কার উক্তি এটি? ক বিনোদ দাশগুপ্ত, খ সমরেশ বসু, গ মোতাহের হোসেন চৌধুরী।
বলো। গ মোতাহের হোসেন চৌধুরী। নিলাম, এই উত্তরটিও সঠিক। 500 500 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার কি খেলবে 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য? আচ্ছা, যাচ্ছি প্রশ্নে। দৃঢ় প্রতিজ্ঞা করুন, কারণ আমাদের প্রতিজ্ঞা একসময় আচরণে পরিণত হয়। কার বাণী এটি? ক মহাত্মা গান্ধী, খ লুইস ক্যারল, গ অরুন্ধতী রায়। বলো। এটা তো পারার কথা, জলদি বলতে হবে। গ অরুন্ধতী রায়। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, ক মহাত্মা গান্ধী। ঠিক আছে, জানা হলো। 500 টাকা সমমূল্যের বই তোমার জন্য রইল। মন খারাপ করার কোনো কারণ নেই। আরো একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু আমি নাবিলা বলছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো? আমি ক্লাস 7 জমিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ঝিনাইদহ। আচ্ছা, এবার বলো কোন বিভাগটি তোমার পছন্দ? ছোটদের পার্লামেন্ট। ছোটদের পার্লামেন্ট। কোথা থেকে ফোন করেছো তুমি? ঝিনাইদহ থেকে। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, পার্লামেন্টারি বিতর্ক পরিচালনা করেন কে? ক স্পিকার, খ সংসদ নেতা, গ হুইপ। সময় চলে যাচ্ছে। অপশন ক স্পিকার। আরেকবার একটু বলো। অপশন ক স্পিকার। নিলাম, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। বাংলাদেশের পার্লামেন্টারি ইতিহাসে বাংলাদেশ গণপরিষদ আদেশ 1972 কত তারিখে জারি করা হয়েছিল? ক 21শে মার্চ, খ 23শে মার্চ, গ 27শে মার্চ। এটাও ঝটপট বলে ফেলো। অপশন গ 27শে মার্চ। নিলাম, একটু চিন্তা ভাবনা করে উত্তরটা দিতে। দুঃখিত, উত্তরটি ভুল হলো। সঠিক উত্তরটা জেনে রাখো, খ 23শে মার্চ। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি সোমা বলছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো তো? ক্লাস 8 মতিঝিল আইডিয়াল ইসলাম কলেজ। আচ্ছা, এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। যে কাজটি তোমাকে করতে হবে, ছবিটা দেখতে হবে। অপশনগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? প্রশ্নটা বলছি। প্রথম প্রশ্ন, ইনি যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী। বলতে হবে তার নাম কি? ক নিকি মর্গান, খ টেরেসা মে, গ অম্বর রুড। আপু অপশন খ টেরেসা মে। নিলাম, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। ছবির এই ভাস্কর্যটির নাম কি? ক শিশু স্বর্গ, খ বাংলা চ্যানেল টাওয়ার, গ গোল্ডেন জুবলি টাওয়ার। ছবিটা দেখো। আপু অপশন গোল্ডেন জুবলি টাওয়ার। আরেকবার একটু বলো। অপশন গ গোল্ডেন জুবলি টাওয়ার। নিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এটি। ঠিক আছে, 500 500 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। আচ্ছা, এবার কি খেলবে? তৃতীয় প্রশ্নে যাব। আচ্ছা, ঠিক আছে, তাহলে 1000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন তোমাকে। হ্যাঁ, আপনার কাছে ফিরে আসি। আমরা সব কিছু মিলিয়ে কথা বলছিলাম। এবার একটা ব্যাপার একটু জানতে ইচ্ছে করছে, যে গান লেখা শুরু করার ব্যাপারটা যখন চলেই এসেছিল বিরতির উপরে, তো এবার ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। যে আপনি তো গান লিখছেন এবং সুর করছেন, তো আপনার অনেক গানই আপনি নিজেই লিখেছেন। তো গান লেখা শুরুটা হয়েছে কবে থেকে? গান লেখা শুরুটা আসলে বলতে হয় যে আমি প্রথমেই গান লিখবো এটা মনে করে আসলে লেখালেখির শুরুটা হয়নি। খুব ছোট থেকেই দেখা গেছে যে ছন্দের ব্যাপারটা আমার মধ্যে একটু ভালো ছিল। তো আমি ছড়া লিখতাম। সেখান থেকে এরপরে যখন আরেকটু বড় হলাম, তখন বিভিন্ন রকমের বই পড়ে একটা ধারণা হলো যে আসলে কবিতার গভীরতাটা কিছুটা বোঝার চেষ্টা করলাম। তখন সেখান থেকে কিছু লেখা। তো সেই লেখালেখিটা একটা সময় এসে যখন আমার গানের দিকে আমার ভালোবাসাটা হলো, তখন দেখলাম যে আমার কিছু লেখা, আমার কিছু কথা গান হতে চায়। তখন সেগুলোকে আসলে সুর করার চেষ্টা করা। ঠিক ওভাবেই আসলে আমার গান লেখাটা শুরু। প্রথমেই ওরকম চিন্তা করে না যে আমি গান লিখবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন তো আরো একটা গান শুনতে ইচ্ছে করছে আপনার কাছ থেকে। আচ্ছা, এবার কোন ধরনের গান শুনবো? আমি তো প্রথমে দুটো গান করলাম আমার নিজের লেখা সুর করা। এখন আসলে যাদের গান শুনে আমরা আসলে গানকে ভালোবেসেছি, লালন সাইজির একটা গান আমি শোনানোর চেষ্টা করব। ঠিক আছে, শুনি আমরা। আশা করি ভালো হবে। দেখ দেখিমো দেখে যারো
দেখ দেখি মন দেখে যারই বাসনারি দয় ও যার বাসনারি দয় লণ্ঠনে রূপের বাতি জ্বলছে রে সদা লণ্ঠনে রূপের বাতি যেদিন বাতি নিভে যাবে ভাবের শহর আধার হবে যেদিন বাতি নিভে যাবে ভাবের শহর আধার হবে সুখ পাখি তোর পালাইবে সুখ পাখি তোর পালাইবে ছেড়ে সুখালয় পালাবে ছেড়ে সুখালয় লণ্ঠনে রূপের বাতি জ্বলছে রে সদা লণ্ঠনে রূপের বাতি খুব ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা গান Thank শোনাবার you. জন্য। এই যে আমরা প্রথম থেকে বলছিলাম যে আপনি বলছিলেন যে গানের প্রতি অনেক ভালোবাসা বা ভালো লাগা থেকেই আসলে এই যে লোকসঙ্গীত বা অন্য ধরনের গানও করছেন পাশাপাশি, তো এই গানের প্রতি ভালো লাগা বা ভালোবাসা এটা কবে থেকে? এটা আসলে আমি যে শহরে মানুষ হয়েছি সেই শহরের প্রতি একটা কৃতজ্ঞতা থাকবে প্রথমেই। সেটা হচ্ছে ময়মনসিংহ শহরের ছেলে আমি। তো সেখান থেকে আমি আসলে আমার যতগুলো আত্মীয় স্বজনের বাড়ি আছে আমি গ্রামে যেতাম। সবার প্রথম আমার মধ্যে ভালোবাসা গানের প্রতি আসে গ্রাম দিকে প্রত্যেক বৃহস্পতিবার রাত করে গানের আসর হয়। সেখানে যারা কর্মজীবী মানুষ আছে, কৃষিজীবী মানুষ আছে, তারা অদ্ভুত সুন্দরভাবে ফোক গান করে। সেই গান হয়তো কখনো সরাসরি আমাদের মানে মিডিয়াতে হয়তো চলে আসে না, হয়তো পেপারের ফ্রন্ট পেজে আমরা দেখতে পাই না, কিন্তু রাতের আধারে সেই সব গ্রামে যেসব গান হয় সেসব গান আমাকে আসলে এত বেশি অনুপ্রাণিত করে, সেই গানগুলো দেখা যায় যে আমার মনে কোথাও না কোথাও লেগে থাকে। তখন আমি সেগুলো গাওয়ার চেষ্টা করি। ঠিক সেই জায়গাটা ছিল আমার গানের জন্য প্রথম অনুপ্রেরণা। এটা বলতেই হবে যে সেখান থেকে আমি চিন্তা করলাম যে গান করা উচিত আমার, অথবা গান না গাইলে আমার হয়তো ভালো লাগবে না। এই থেকে ভালোবাসা গানের প্রতি। সেই জায়গা আচ্ছা, থেকে আমরা আরো আসলে কথা বলবো, একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা কথায় ফিরছি। হ্যালো, হ্যালো আপু, আমি মিম। কেমন আছো? ভালো আছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো? এইটে। আচ্ছা, কোন স্কুল? কন্টেক্ট স্কুল এন্ড কলেজ। আচ্ছা, এবার বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ছোটদের পার্লামেন্ট। আচ্ছা, ছোটদের পার্লামেন্ট। ঠিক আছে, প্রথম প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের হাতে লেখা মূল কপিটির অঙ্গসজ্জার কাজ করেন কে? ক কামরুল হাসান, খ কাইয়ুম চৌধুরী, গ হাশিম খান। এটা তো পারার কথা, জলদি বলতে হবে। গ হাশিম খান। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। দ্বিকক্ষ বিশিষ্ট ভারতীয় আইনসভার উচ্চ কক্ষের নাম কি? ক বিধানসভা, খ কংগ্রেস, গ রাজ্যসভা। রাজ্যসভা। নিলাম, উত্তর সঠিক। 500, 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার কি খেলবে 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য? খেলবো। আচ্ছা, যাচ্ছি প্রশ্নে। 1947 থেকে 1954 সাল পর্যন্ত কার্যকর পূর্ববঙ্গ আইন পরিষদে সদস্য সংখ্যা কত ছিল? ক 150 জন, খ 171, গ 181 জন। এটাও ঝটপট বলে ফেলো, জলদি। 171 জন, অপশন খ। উত্তর সঠিক, খুব ভালো। 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন তোমাকে। হ্যাঁ, আপনার কাছে ফিরে আসি। এই যে গান নিয়ে কি পরিকল্পনা রয়েছে সামনের দিকে, বা কিভাবে আসলে সাজাতে চাচ্ছেন নিজের ভালো লাগার এই
বিষয়টা? আমার পরিকল্পনার মধ্যে অনেক বড় একটা জায়গা জুড়ে আবারও বলতে হবে বাংলাদেশের লোকসঙ্গীত। আমার পড়াশোনাও আসলে এটা নিয়েই, তো আমার চিন্তা ভাবনা আছে যে বাংলাদেশের লোকসঙ্গীত নিয়ে আরো অনেক কাজ করার। আচ্ছা, যে লোকসঙ্গীতগুলো হারাতে বসেছে সেগুলো নিয়ে সেগুলোকে যেন আমি নতুন করে সংরক্ষণ করতে পারি, মানুষের কাছে যেন সেই মাধুর্য রেখে, সেই ভালো লাগা রেখে যেন উপস্থাপন করতে পারি, এটা পরিকল্পনার বড় একটা জায়গা। আর এমনিতে একজন গায়ক হিসেবে, সঙ্গীত পরিচালক হিসেবে বা একজন কম্পোজার হিসেবে যদি চিন্তা করি, তাহলে আমার স্বপ্ন অনেক বড়। আমার চিন্তা হচ্ছে যে আপনার সকল স্বপ্ন পূরণ হোক, এই কামনাই রইল আমাদের প্রত্যেকের পক্ষ থেকে। আজ আপনি আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভ কামনা রইল আপনার। অনেক ধন্যবাদ। আর এই অনুষ্ঠানটা আমার কাছে অনেক ভালো লাগে। অনুষ্ঠানে সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। জি ভাইয়া, আমরা অনুষ্ঠান শেষ করব আপনার একটা গান শুনতে শুনতে। তার আগে আমি একটু আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন আপনি। আপনিও ভালো থাকবেন। বন্ধুরা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থেকো। আমরা শেষ গানটি শুনবো এবার। আছো ঘর কারিগর, কেমন বাঁধনে বাঁধিয়াছো ঘর কারিগর, ফাগুনের মাতাল ঘর নরবর করে রে আমার, ঘর নরবর করে, ঘর নরবর করে রে আমার, ঘর নরবর করে, কেমন বাঁধনে বাঁধিয়াছো ঘর